প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে জোরে আওয়াজ করে এই তাকবীরটা একবার বলবে, এটা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ একটি মাসআলা সম্পর্কে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার হিসাব অনুপাতে আগামীকাল বুধবার ৯ জিলহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন। এই ৫ দিনকে বলা হয় আইয়ামে তাশরিক, অর্থাৎ আগামীকাল বুধবার ফজর থেকে আগামী সোমবার আসর নামাজ পর্যন্ত নামাজের পরে একটি তাকবীর বলতে হয়। এই তাকবীরকে কেন্দ্র করেই এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার তাকবীরটা বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমলটি করার পদ্ধতি হলো আগামীকাল বুধবার ৯ জিলহজ ফজর নামাজের পর থেকে আগামী সোমবার ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা সালাম ফিরানোর সাথে সাথে জোরে আওয়াজ করে এই তাকবীরটা একবার বলবে, এটা ওয়াজিব। আর আমার প্রিয় মা ও বোনেরা, এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তে আস্তে বলবে, একবার বলবে, এটা ওয়াজিব। আমরা সকলেই আইয়ামে তাশরিকের এই ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরের আমলটা করব ইনশাআল্লাহ। এই তাকবীরের আমলটি করা অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে এই ৫ দিনে এই তাকবীর বলা, এটা ওয়াজিব, অবশ্যই আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আইয়ামে তাশরিকের এই ৫ দিনে এই গুরুত্বপূর্ণ তাকবীরের আমল করার তৌফিক দান করুক। আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।